হ্যালো সবাইকে। আজকে এই যে কলকাতার ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইটা দিয়ে আবার নতুন করে কি করে একটা নতুন একটা ডিজাইন ক্রিয়েট করা যায়, মানে কোনো কলকার যদি একটা পার্ট পছন্দ হয় আমাদের, সেটা দিয়ে আমরা কিভাবে আর একটা কলকা ক্রিয়েট করতে পারি সেটাই দেখাবো। তার আগে একটা জিনিস আমার বলার, তুলিতে যদি বেশি কোয়ান্টিটিতে কালার নিয়ে নিই, দেখো কি হয়, এরকম মোটা লাইন হয়ে যায়, প্লাস লাইন ড্র করতে প্রবলেম হয়। তো সেই জন্যই আমি সবসময় বলি যে তুলিতে বেশি কালার নেবে না, কম কালার নেবে আর টিপ দিয়ে করবে। এখানে দেখো আমি টিপ দিয়েই করেছি, কিন্তু আমার অনেকটা প্রবলেম হয়েছে প্রথমে, এই যে অনেকটা মোটা হয়ে গেছে লাইন, আর ওয়ান স্ট্রোকে করতে গিয়েও আমার অনেক প্রবলেম হচ্ছে, কেটে কেটে করতে হচ্ছে। তো যাদের তুলিতে এরকম বেশি কালার না হয়ে যায় তাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। তার জন্য চেষ্টা করবে তুলিতে কম পরিমাণে কালার নেওয়ার। এবার যেটা আমি বলছিলাম, উপরে যে কলকাটা আছে ওর যে সাইডে ডিজাইন, মানে কলকা করতে করতে আমার ওই ডিজাইনটা খুব ভালো লেগে যায়। তো আমি ভাবি যে নেক্সট টাইম যখন কলকা করব ওই পার্টটাকে নিয়ে আমি কলকাটা করব। তো সেই জন্যই ওই কলকাটাকে পাশে রাখা। তো ফার্স্টে আমি ওই যে পার্টটা আমার ভালো লেগেছে সেই পার্টটা ড্র করে নিচ্ছি। আমার যেহেতু সাইড পার্টটা পছন্দ হয়েছে, তো আমি এই সাইড পার্টটা সেমভাবে অপোজিট ডিরেকশনেও করব, তাহলে আমার দুটো সাইড কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি উপর নিচে কি কলকা করতে হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করব। তো এই রাইট সাইডের কলকার ডিজাইনটা আমার কমপ্লিট। এবার সেম ব্যালেন্স রেখে আমি লেফট সাইডেও একই ডিজাইন করব। এবার যারা বলো যে কি করে বুঝবো তুলিতে কালার বেশি হয়ে যাচ্ছে কি না, দেখো এটা না পুরোটাই প্র্যাকটিস। আর যদি তুমি কোনো গাইড নাও বা কোথাও কলকা ক্লাস করো, তখন সে তোমাকে দেখিয়ে দিতে পারবে। এইটা না একদম হাতে কলমে না দেখালে বোঝানো যায় না, সত্যি কথা যেটা। তো তাও আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বা বোঝানোর চেষ্টা করছি। আমি এই তুলির এক্সট্রা কালার হয়ে গেছে কিনা এটা নিয়ে যদি কখনো কোনো ইজি ট্রিক খুঁজে পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট এই মুহূর্তে আমি বুঝতে পারছি না তোমাদের এই জিনিসটা আমি কীভাবে বোঝাবো। জাস্ট এইটুকুই বলতে পারি যে ফার্স্টে স্টার্টিংয়ে যদি তোমাদের ওরকম প্রবলেম ফেস হয়, তার মানে তোমার তুলিতে একটু এক্সট্রা কালার নেওয়া হয়ে গেছে। তো এইভাবে তোমরা আস্তে আস্তে সেইটাকে প্র্যাকটিস করো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কি প্রবলেমটা হচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, সো সেই জন্যই শেয়ারটা করা। এবার সেম ডিজাইনই আমি লেফট সাইডে আমি তোমাদেরকে বলেছিলাম করব। দেখো এইখানে এই লাইনটা কতটা সূক্ষ্ম হয়েছে, তার কারণ হচ্ছে আমি এখানে কালারটা অনেক কম পরিমাণে নিয়েছি, আর সেই জন্য ওয়ান স্ট্রোকে জিনিসটা হয়ে গেল। তো ওয়ান স্ট্রোকে যে তুলির টানের জন্যই সবসময় হয় সেটা কিন্তু না, তোমার তুলিতে কালারের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে। কালার কনসিস্টেন্সি তো আছেই, তো কালার কনসিস্টেন্সি নিয়ে তো আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি, সেটা তো তোমরা দেখেছোই। আর যদি না দেখে থাকো সেটা চেক আউট করো, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে ভিডিওটা, তো যাদের ওই প্রবলেমটা আছে সেই জন্য। আর বাদ বাকি ওয়ান স্ট্রোকে কীভাবে করতে হয় সেটারও ছোট ছোট অনেক ভিডিও আছে, সেগুলোও চেক আউট করতে পারো। আমার অলরেডি আর একটা চ্যানেলে D1 মানে 1-2 দিয়ে এইভাবে আর কি ভিডিও আপলোড করা আছে, সেটাও তোমরা চেক আউট করতে পারো। সেটা হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে কলকা উইথ নিধি। তো সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সব কিছুর। আর কলকাটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট সত্যি আমাকে অনেক মোটিভেট করে আর অনেক ভালো লাগে আর কি। তো যারা ভিডিও শ্যুট করো বা যাদের চ্যানেল আছে তারা এই জিনিসটা আরও বেশি রিলেট করতে পারবে যে কতটা ভালো লাগে। এবার আমার দু সাইড কমপ্লিট হয়ে গেছে, নিচে আমি নর্মালি একটা কমা দিয়ে পাতা করেছি। উপরটা কি করব সেটা বুঝতে পারছিলাম না, তারপরে ভাবলাম যে লোটাস তো করেছি পরপর দুটো কলকাতে, তো এই কলকাতে আমি লোটাসের একটা কুড়ি করেছি, কুড়ি বলে না, যাই হোক যাই বলুক না কেন সেইটা করেছি তোমরা দেখো। আর দুটো পাতা অ্যাড করে দিয়েছি। তো তোমরাও যদি কখনো মিডিল পার্টটা কি করব বুঝতে না পারো, এই জিনিসটা ড্র করতে পারো। এইবার এরকম থাকলে না বড্ড ফাঁকা ফাঁকা লাগে, তার জন্য ওই উপর থেকে আর একটা পাতা আমি অ্যাড করে দিয়েছি। তো ওই পাতাটার জন্য জিনিসটা আরও বেশি গর্জাস লাগছে। এবার আর কিছুই না, জাস্ট হোয়াইট কালার দিয়ে হাইলাইট করছি। তোমরা চাইলে মেরুনও ইউজ করতে পারো, আমার পার্সোনালি হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে, তাই আমি হোয়াইটকে ইউজ করি। আর একটা জিনিস যেটা বলার, মেরুন যদি ইউজ করো হাইলাইটের জন্য, তার মানে এই না যে হোয়াইট করো না, কারণ বেশি মেরুন কালার ইউজ করলে না আবার কলকা ভালো লাগে না দেখতে।
তো হোয়াইট দিয়ে প্রথমে পুরোটাই হাইলাইট করবে, তারপরে কোথাও কোথাও মেরুন দেবে, মানে একটা লাইট ব্যালেন্স ক্রিয়েট করবে। বেশি মেরুন হয়ে গেলে জিনিসটা দেখতে ভালো লাগে না, বেশি হোয়াইট হলে জিনিসটা ভালো লাগে কিন্তু বেশি মেরুন হলে ভালো লাগে না। কখনো ট্রাই করে দেখো, একটু হালকা মেরুন দিয়ে হাইলাইট করে বা সাদা দিয়ে পুরো হাইলাইট করে। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারবে। আমি এখানে যেখানে জয়েন্ট জয়েন্ট হয়েছে সেখানে ডট দিচ্ছি, ছোট্ট ছোট্ট, কোথাও বড়। সেটা তোমরাও করতে পারো, যে এখানে তোমাদের মনে হচ্ছে ওভারল্যাপিং হয়ে গেছে বা কোথাও হিজিহিজি লাগছে, তো সেখানে ছোট ছোট ডট দিতে পারো, কিন্তু সেটা বুঝে শুনে দেবে যে জিনিসটা দেখতে অ্যাট দ্য এন্ড ভালো লাগে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অবশ্যই আমি খুশি হব তোমাদের কোয়েশ্চেনের আনসার দিতে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো সেটা নেক্সট ভিডিওতেই দেখতে পারবে যে কী সারপ্রাইজ। আর হ্যাঁ, তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমরা নীলের কোনো ভিডিও দেখতে ইন্টারেস্টেড কি না। এর আগের ভিডিওতেও হয়তো আমি তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে বলেছি, সেটা তোমরা খেয়াল করেছো কি না জানি না, বাট অবশ্যই জানিও যে তোমরা নীল এক্সটেনশনের কোনো ভিডিও দেখতে চাও কি না, বা ওই ধরনের কোনো নীল আর্ট বা এই ধরনের কোনো ভিডিওতে তোমাদের ইন্টারেস্ট আছে কি না, কিংবা মেহেন্দি, তো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।